আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে আমরা এমন এক ঘটনার গভীরে প্রবেশ করব যা শুধু একটি কাহিনী নয়, বরং ঈমান, ধৈর্য, তাওবা এবং আল্লাহর অসীম রহমতের এক জীবন্ত উদাহরণ। মহান নবী হজরত ইউনুস আলাইহিসসালামের সেই অবিশ্বাস্য ঘটনা যা কুরআনে বর্ণিত হয়েছে এবং যুগে যুগে মানুষকে সঠিক পথে ফিরে আসার শিক্ষা দিয়েছে। হজরত ইউনুস আলাইহিসসালাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন সম্মানিত নবী, যিনি তার জাতির কাছে বারবার এক আল্লাহর ইবাদতের দাওয়াত পৌঁছে দিতেন। তিনি তাদের বলতেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। কিন্তু সেই জাতি ছিল গুনাহে ডুবে থাকা। তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল, অন্যায় করত এবং সত্যকে অবহেলা করত। ইউনুস আলাইহিসসালাম তাদেরকে দিনের পর দিন, রাতের পর রাত বোঝাতে থাকলেন, কখনো কোমল ভাষায়, কখনো সতর্ক করে, কখনো ভালোবাসা দিয়ে। কিন্তু তাদের হৃদয় যেন পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তারা তার কথায় কান দিত না, বরং তাকে উপহাস করত, তাকে মিথ্যাবাদী বলত এবং বলত, যদি সত্যিই তুমি নবী হও তাহলে আমাদের উপর শাস্তি নিয়ে আসো। এই ধরনের চ্যালেঞ্জ এবং অবাধ্যতা ইউনুস আলাইহিসসালামের হৃদয়কে ভেঙে দেয়। তিনি খুব কষ্ট পেতেন, কারণ একজন নবীর সবচেয়ে বড় চাওয়া হল তার জাতি হেদায়েতের পথে আসুক। দীর্ঘ সময় চেষ্টা করার পর যখন তিনি কোনো পরিবর্তন দেখতে পেলেন না, তখন তিনি গভীর কষ্ট ও হতাশায় সিদ্ধান্ত নিলেন তিনি এই জাতিকে ছেড়ে চলে যাবেন। যদিও তিনি আল্লাহর কাছ থেকে সরাসরি অনুমতি পাননি, এটি ছিল তার জীবনের একটি বড় পরীক্ষা, একটি সূক্ষ্ম ভুল যা পরবর্তীতে তার জন্য এক কঠিন অভিজ্ঞতা নিয়ে আসে। তিনি নীরবে সেই শহর ছেড়ে সমুদ্রের দিকে রওনা হলেন এবং একটি জাহাজে উঠে পড়লেন। জাহাজটি ধীরে ধীরে গভীর সমুদ্রের দিকে এগিয়ে চলল। শুরুতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর আকাশে কালো মেঘ জমতে শুরু করল, বাতাস তীব্র হয়ে উঠল, আর হঠাৎ করেই শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়। ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু হয়ে জাহাজকে আঘাত করতে লাগল। জাহাজ দুলতে লাগল, যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে লাগল। সবাই বুঝতে পারল এভাবে চলতে থাকলে জাহাজ ডুবে যাবে। তখন তারা সিদ্ধান্ত নিল জাহাজকে হালকা করতে হবে, আর এজন্য একজনকে সমুদ্রে ফেলে দিতে হবে। তারা লটারির ব্যবস্থা করল, যাতে ন্যায় বিচার বজায় থাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রথমবারেই ইউনুস আলাইহিসসালামের নাম উঠে এলো। সবাই অবাক হয়ে গেল, কারণ তিনি ছিলেন একজন সম্মানিত ব্যক্তি। তারা ভাবল হয়তো ভুল হয়েছে, তাই আবার লটারি করা হলো, কিন্তু দ্বিতীয়বারও একই ফলাফল। তৃতীয়বারেও যখন ইউনুস আলাইহিসসালামের নাম উঠল, তখন সবাই বুঝতে পারল এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি নির্ধারিত বিষয়। তখন ইউনুস আলাইহিসসালাম নিজেই বুঝতে পারলেন এটি তার জন্য একটি পরীক্ষা। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সমুদ্রে ঝাঁপ দিলেন, আর ঠিক সেই মুহূর্তে আল্লাহর হুকুমে একটি বিশাল মাছ তিমি এসে তাকে বিলে ফেলল। কিন্তু এটি ছিল না কোনো ধ্বংসের ঘটনা, বরং এটি ছিল আল্লাহর বিশেষ পরিকল্পনা। কারণ আল্লাহ সেই মাছকে নির্দেশ দিয়েছিলেন, তুমি ইউনুসকে কোনো ক্ষতি করবে না। ফলে তিনি মাছের পেটের ভেতর জীবিত অবস্থায় অবস্থান করতে থাকলেন। এখন কল্পনা করুন সেই ভয়াবহ পরিস্থিতি। চারদিকে গভীর অন্ধকার, কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু নিজের হৃদস্পন্দন, মাছের পেটের সংকীর্ণতা, সমুদ্রের চাপ, নিঃসঙ্গতা আর ভয়ের এক অসহনীয় অনুভূতি। এটি ছিল 3 স্তরের অন্ধকার: রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার। এমন এক অবস্থা যেখানে মানুষ সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে, সেখানে কোনো সাহায্যকারী নেই, কোনো আশ্রয় নেই। তখনই ইউনুস আলাইহিসসালাম নিজের ভুল উপলব্ধি করলেন। তিনি বুঝলেন তিনি আল্লাহর অনুমতি ছাড়া তার দায়িত্বের স্থান ত্যাগ করেছিলেন। এই উপলব্ধি তার অন্তরকে ভেঙে দিল। তিনি গভীর অনুতপ্ত হলেন এবং সেই অন্ধকারের মধ্যে আল্লাহর দিকে ফিরে গেলেন। তিনি কান্না ভেজা কণ্ঠে দোয়া করতে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি শুধু একটি বাক্য নয়, বরং এটি ছিল তার আত্মসমর্পণের ঘোষণা, তার ভুলের স্বীকারোক্তি এবং আল্লাহর পবিত্রতার স্বীকৃতি। তিনি এই দোয়া বারবার পড়তে লাগলেন। প্রতিটি শব্দে ছিল আন্তরিকতা, বিনয় এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আর আল্লাহ তো বান্দার অন্তরের গভীরতা দেখেন। তিনি ইউনুস আলাইহিসসালামের তাওবা কবুল করলেন। কুরআনে আল্লাহ বলেন, যদি তিনি তাসবিহ পাঠকারীদের অন্তর্ভুক্ত না হতেন তাহলে তিনি কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতেন। কিন্তু তার তাওবা এবং দোয়া তাকে মুক্তির পথ দেখায়। অবশেষে আল্লাহ সেই মাছকে নির্দেশ দিলেন এবং মাছটি ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রের তীরে এসে উগরে দিল। তখন তিনি ছিলেন অত্যন্ত দুর্বল, তার শরীরে কোনো শক্তি ছিল না। তিনি অসুস্থ ও ক্লান্ত অবস্থায় মাটিতে পড়ে রইলেন।
সূর্যের তাপ তাকে কষ্ট দিচ্ছিল। তখন আল্লাহ তার প্রতি বিশেষ দয়া দেখালেন। তিনি তার জন্য একটি লাউ গাছ জন্মালেন, যার বড় বড় পাতা তাকে ছায়া দিল আর ফল তাকে শক্তি ফিরিয়ে দিল। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠলেন। এরপর আল্লাহ তাকে আবার তার জাতির কাছে ফিরে যেতে নির্দেশ দিলেন। এবার যখন ইউনুস আলাইসাল্লাম তার জাতির কাছে ফিরে গেলেন, তখন এক বিস্ময়কর পরিবর্তন ঘটল। যে জাতি একসময় তাকে অস্বীকার করেছিল, তারা এখন ভীত ও অনুতপ্ত। তারা বুঝতে পেরেছিল তাদের ভুল। তারা আল্লাহর কাছে তাওবা করেছে এবং আন্তরিকভাবে ঈমান গ্রহণ করেছে। আল্লাহ তাদের তাওবা কবুল করলেন এবং তাদের উপর আসন্ন শাস্তি দূর করে দিলেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের জীবনের জন্য একটি শক্তিশালী বার্তা। আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি, ভুল করি, আল্লাহর পথ থেকে দূরে সরে যাই। কিন্তু যদি আমরা ইউনুস আলাইসাল্লামের মতো আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসি, আমাদের ভুল স্বীকার করি এবং তার কাছে ক্ষমা চাই, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের ক্ষমা করবেন। কারণ তার রহমত অসীম, তার দয়া সীমাহীন। তাই কখনোই আশা হারাবেন না। যত বড় সমস্যাই হোক, যত গভীর অন্ধকারই হোক, আল্লাহর দিকে ফিরে আসুন, আল্লাহর উপর ভরসা রাখুন আর এই দোয়াটি বেশি বেশি পড়ুন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হয়তো এই দোয়াই আপনার জীবনের সব অন্ধকার দূর করে আলো নিয়ে আসবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।